ও যাই হোক, আমরা এখন তো আমরা বেরোয় যাচ্ছি। ভাইপোকে নামিয়ে দিয়ে আমি আবার ব্যাক করব। তো ও চলে যাচ্ছে খুলনায় কাজের উদ্দেশ্যে। দোয়া করবেন যেন ছেলেটা কাজকাম করতে পারে। মা না থাকলে কীরকম পৃথিবীটা কীরকম হয়ে যায় ওকে দেখে শেখার আছে। ওর মা মারা গেছে বেশ কিছুদিন ধরে। দেন ও এখন যাচ্ছে কাজের উদ্দেশ্যে। আর কি বলবো, আমরা এখন ওকে নামিয়ে দিয়ে আমার দোকানে থাকতো সবসময়। খারাপ লাগতেছে, যেখানে যাইতাম নিয়ে যাইতাম টুকটাক সাথে, সবসময় থাকতো। আর আজকেও যাচ্ছে বাইরে। তো এখন বর্তমান আমরা আছি পাইকগাছা উঠবো, তার আগে বর্তমান আছে বয়ালিয়া ব্রিজ বাড়াইলাম এবং এখন আছে হচ্ছে ফার্মে। এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক দৃশ্য দেখতে চাইলে এখানে আপনি আসতে পারেন। দেন যারা এই এরিয়ার আছে তারা কম বেশি এখানে এসে আড্ডা দেয় এবং ঘোরাঘুরি করে। তো মোটামুটি একটা ভালো পরিবেশ এইখানটার। তো বর্তমানে আছি হচ্ছে বয়ালিয়া উঠবো ভাব। আর অল্প একটু গেলে বয়ালিয়া ব্রিজ। অনেকদিন পর বাইক ঠিক করছি, তো এই জন্য বাইক এখনো হাতের সাথে সেট হয়ে পারে নাই। বেশ কিছুদিন যাবৎ বাইক নিয়ে ইচ্ছা মতো চালাইতে পারি না, ছোট ছোট করে রাইডিং করতাম। এমনি সেফ রাইড করাটাই বেটার আমি মনে করি, কারণ সোলো যাওয়া ভালো। আর এখন ফ্যামিলি হয়ে গেছে, তো এখন একটু ফ্যামিলির দিকটাও চিন্তা করতে হবে। সব থেকে বড় কথা, পুরুষের জীবন একটু অন্যরকম। আমি প্রায় এই কথাটা বলি, কারণ মানুষের জীবনে কখন কি ঘটবে, কখন কি ঘটে যাবে কোনো গ্যারান্টি নাই। হয়তো আমি একদিন থাকবো না, কিন্তু আমার এই কথাগুলো থেকে যাবে। হয়তো আমি হারিয়ে যাব চিরতরে এই পৃথিবী ছেড়ে। সেদিকে আমার কোনো খেয়াল না থাকলেও সময় কিন্তু ঠিকই আমাকে সেইখানে নিয়ে যাচ্ছে। সময়ের সাথে সাথে আমাকেও কিন্তু সেইখানেই যেতে হবে। এবং 3.5 হাত মাটির ঘর কিন্তু আমার জন্য ওয়েট করতেছে, যে কখন তুমি আসবা, কখন তুমি আমার ভিতরে ঢুকবা। তো মৃত্যুর কথা আমি প্রায় স্মরণ করিয়ে দিই আমার অনেক ভিডিওতে। মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিই মানুষকে, এবং যারা মোটামুটি আমার ভিডিও দেখেন তাদের প্রায় বলি যে সকলের কিন্তু মরতে হবে। দেন মৃত্যু কিন্তু নিশ্চিত। কাকা কি করবেন? আপনি কি যাবেন নাকি ভোট দাঁড়ায় থাকবেন? ভাবতে ভালো লাগতেছে না কাকা। যাই হোক, আমরা এখন পাইকগাছা বয়লিং মোড় ভাড়ালাম। এখন দেখা যাক কি করা যায়। আজ 2টা দিন আমি টোটালি বাইক নিয়ে ব্যস্ততার ভিতরে পড়েছিলাম। সারাদিন বাইক আর বাইক, বাইক আর বাইক, বাইক। এটা আনতে হবে, ওটা আনতে হবে, এটা ঠিক করতে হবে, ওটা ঠিক করতে হবে। মাথাটাই নষ্ট ছিল। কে এলো? ও বাবা, কাজ চলতেছে। ইলেকট্রিক কাজ চলতেছে। প্রত্যেকটা খাম্বা চেঞ্জ করতেছে ইলেকট্রিকের। ছোট খাম্বাগুলো সব বাদ এবং পুরাতন খাম্বা সবই বাদ। নতুন করে খাম্বা বসাচ্ছে।
সাথে সাথে যদি একটু রোড লাইটের ব্যবস্থা করে দিত তাহলে আমাদের পক্ষে আর একটু ভালো হতো। প্রত্যেকটা খাম্বায় যদি একটা করে রোড লাইট দিত সরকারিভাবে। বুঝি না এই সরকার গ্রাম উন্নয়ন করে না কে? গ্রামগুলো কিন্তু এখন শহরের আওতাধীন হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামটা উন্নয়ন করা হয় না। গ্রাম কিন্তু সব কিছু, একটা গ্রাম থেকে কত কি আমদানি রপ্তানি সব কিন্তু গ্রাম থেকেই যায়। এবং বাইরে তো শুধু পোশাক এবং বড় বড় এমনি প্রতিষ্ঠানগুলো ছাড়া বাকিগুলো সব কিন্তু গ্রাম থেকেই হচ্ছে না। তো গ্রাম যদি উন্নয়ন না হয় তাহলে দেশ উন্নয়ন করতে গেলে কষ্ট হয়ে যাবে। বিশেষ করে গ্রামের রাস্তাগুলো উন্নয়ন হইতো, তাহলে রাস্তা গ্রামগুলো উন্নয়ন হয়ে যেত। আমাকে এইভাবে 0 পয়েন্ট পর্যন্ত যাইতে হবে, দেন 0 পয়েন্ট থেকে ওভারটেকিংটা মোড়ের পরে করতে হয় না, মোড়ের পর ওভারটেকিং করা হচ্ছে বিপজ্জনক। আমি ফুল রিস্ক দিয়ে ঢুকাই দিচ্ছি। ও ফুল রিস্ক দিয়ে ঢুকাই দিয়ে কোনো সমস্যা হয়নি। এখান থেকে আমি একবার অ্যাক্সিডেন্ট করছিলাম, এইখান থেকে ঠিক এই জায়গাটা। আর এইখানে আসলে ভয় লাগে, এবং সর্বপ্রথম অ্যাক্সিডেন্ট হয় এইখান থেকে পড়ে যাই, এইখান থেকে পড়ি আর ওই যে এখানে এসে থেমে যায়। অতটা রাস্তা আমরা পুরো ঘেঁষটে আসি এবং আমার পা ছিলে যায়, আমার ফোন ডিসপ্লে উড়ে চলে যায়। তাহলে কি পরিমাণ হ্যাঁ, রাস্তা নাই, বাইক চালাবেন, রাস্তা নেই। কাটিং আর কাটিং। তাহলে তুমি চলে যাচ্ছ, যাও কাজ কাম দেখে শুনে করবা, এটা হচ্ছে কথা, বুঝছো? আর ওখানে গিয়ে মনে করো কারো ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে? জাহাজে বলতে কে কে রূপসা নদীতে থাকে এই জাহাজ? মানে তুমি কি যাবা আবার একসাথে আসবা এরকম, মানে নাবিক সিস্টেমের? ও, তোমার ওর ভিতরে কাজ কি থাকে, মানে কি যাত্রীবাহী জাহাজ নাকি এমনি মালবাহী? সরকারি মাল, তেলকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে তো
ভালো, খারাপ না।